নিশ্চয়ই প্রমাণ দেব। বেশ, আমি অশ্বী বিনন্দিনী পদ্মাবতী মায়াবী মনসা, আমি প্রমাণ তোমায় দেখিয়ে দেব। ওই বান রাজার ঘরে রয়েছে উষার রূপ, তাকে আনতে পাঠাও। আজ নিত্যের মাঝে আমি তাদের অপরাধ দেখিয়ে দেব। বেশ, তাই হবে। আমি দেবরাজ ইন্দ্র কথা দিয়েছি, আজ যদি তুমি অপরাধ দেখিয়ে দাও, আমি কথা দিয়েছি যে প্রাণ রয়েছে আমার হাতে সেই প্রাণ আমি তুলে দেবো তোমার হাতে। তা আমি কথা দিয়েছি, এখনই আমার নারদকে পাঠিয়ে দিচ্ছি সেই পাতাল ভূমিতে বান রাজার ঘরে উৎসব থেকে নিয়ে আসতে। হরিবল 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 হরিবল, জয় গুরু জয় গুরু। কোথায় কোথায় নারদ? নারদ, নারায়ণ নারায়ণ নমো নারায়ণ। এসেছে বাবা। দেবরাজ, অসময়ে কেন মনে করেছ শরণ? আজ কিবা প্রয়োজন মন্ত্রীর মামু? বলো ভগবান। এই অসময়ে কেন স্মরণ করেছি জানো? কেন? দেখেছ, অসময়ে যেন আমার দেব সভা ভক্তি হয়ে দেবলোক এসেছে, কত দেব দেবীর আবির্ভাব হয়েছে। আর আরেকবার চেয়ে দেখো, ওই দেখেছো যার আসার কথা নয় এই দেবলোকে, সে আজ নিত্যগান দর্শন করবার জন্য এসেছে। তাই তোমাকে এক্ষুনি যেতে হবে পাতাল ভূমিতে, আর বান রাজার ঘরে উষা অনুরোধ আছে, এই দেবলোকে এক্ষুনি তোমায় নিয়ে আসতে হবে। কিন্তু দেবরাজ ইন্দ্র তারা যে কিছু পূর্বেই নিত্য গান করে এই দেব সভা হতে চলে গেছে আপনার মন্ত্রী। আমি জানি, আপনি জানেন উষানন্দ দিবসে একবারই নিত্য গীত করে, আর যদি আবার তাকে আমন্ত্রণ করতে যাই সে যদি না আসে? আসবে। আমার কথা বললে নিশ্চয় সে আসবে, কারণ একটা কথা তাদের স্মরণ আছে, তারা এই দেবতাদের আজ্ঞাবাহী দাস। দেবতারা যা আদেশ করবে তাদের সেটা পালন করতে হবে। যাও, আপনার আদেশ সুধার। এসো। দুটি বাহু তুলে চলো উষার ঘরে একবার হলি বলে দুটি বাহু তুলে চলো উষার ঘরে। হলি বলে দুটি বাহু তুলে উষার ঘরে। হলি বলে দুটি বাহু তুলে চলো মন কই উষার ঘরে। একবার হরি বলে দুটি বাহু তুলে চলো না মন উষার ঘরে। এইবার দুটি বাহু তুলে গমন করিল উষার মন্দিরে গিয়ে উপনীত হলো। একবার হরি বলে দুটি বাহু তুলে চলো না মন বানে রাজার ঘরে। চিতার জ্বালা দূরে যাবে, কৃষ্ণ হৃদয় হবে। চিতার জ্বালা যাবে কৃষ্ণ হৃদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ হৃদয় হবে। হরি বলে বাহু তুলে চলো না মন উষার ঘরে। হরি বলে বাহু তুলে চলো না মন উষার ঘরে। হরি বলে বাহু দেখতে দেখতে যেন ঠিক উষার মন্ত্রীর সাথে চলে এলাম। একবার দেখে দেখি সে ঘরে আছে না কোথায় গেছে। উষা, উষা,
দাদা হ্যাঁ, আমি এই অসময়ে অসময়ে আমাকে আসতে বাধ্য জানি। কেন দাদা? কেন এসেছে জানি? বলো না। যুবরাজ ইন্দ্রতোলের আবার আদেশ করেছে ওই ইন্দ্রলোকে যেতে হবে। দাদা তুমি কি জানো না, আমি একবারের বেশি দুবার নৃত্য করতে পারি না। জানি রবন, হ্যাঁ আমি সব জানি, কিন্তু আমি যে নিরুপায়, কিরূপা? আমি যে তাদের আজ্ঞাবাহী দাস তোর মতোই। তাই ওই দেবরাজ ইন্দ্র আদেশ করেছে তোদের এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে ওই ইন্দ্রলোকে। দাদা গো, বলো। শুধু তুমি নাও জানো দাদা, এক এক করে 33 করে দেবতা সকলে জানে আমার উৎসাহ একেবারে বেশি দুবার নৃত্য গান করতে পারে না গো। কিন্তু জানি না অসময় কেন আবার নৃত্যের আয়োজনই করেছে। তবে ওগো দাদা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, ঘরে রয়েছে আমাদের জগৎ গৌরী মায়ের ঘর। ও জগৎ গৌরী মায়ের ঘরটি পূজা করে মায়ের আশীর্বাদ নিয়ে তারপরে তোমার সঙ্গে যাবো সেই দেবীলোকে। বেশ, আমি ততক্ষণ তোদের মন্দিরের বাইরে অপেক্ষা করছি। কেমন? মন্দিরের বাইরে যেতে হবে না দাদা, মন্দিরে বসো। চলো আমরা মায়ের পূজা করি, মায়ের আশীর্বাদ নিয়ে তারপরে যাবো ইন্দ্রলোকে। ওগো জয় জয় জয়, গৌরী মায়ের জয় 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 গৌরী মায়ের আমি আরো করি মাগো তোমারি মন্দিরেতে, আমি আরতি করি মাগো তোমাদের মন্দিরেতে। হে মাগো আরো করি মাগো তোমারি মন্দিরেতে মাগো। আরতি করি মাগো তোমাদের মন্দিরেতে। হে মাগো বিজয় বিজয় শঙ্খ বাজে তলে তলে তোমারি মন্দিরেতে মাগো। এই জলে দিবি জলে শঙ্খ বাজে তালে তালে তোমার মন্দিরেতে। মাগো বিজয় বিজয় শঙ্খ বাজে তলে তলে তোমারি মন্দিরেতে মাগো। জয় জয় গৌরী মায়ের জয়। হে জয় 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 গৌরী মায়ের জয়। আরতি করি মাগো তোমারি মন্দিরেতে মাগো। আরতি করি মাগো তোমার মন্দিরেতে। হে মাগো জয় 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 গৌরী মায়ের জয় 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 গৌরী জয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় 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 গৌরী মায়ের জয় 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 গৌরী মায়ের জয় 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 গৌরী মায়ের জয় 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 গৌরী মায়ের জয়। মা মা তবে চরণে প্রণাম। মা কি কি তুমি কি অমর সাদ আমার পথের কাটা হয়ে দাঁড়ালে? আমায় তুমি চিনতে পারলে না মা? কি আমি মনসা মনসা। মা ভক্তির ডাকে আমি সারা দিতে চলেছি, আর অসময়ে আমার পথের কাটা হয়ে কেন দাঁড়িয়েছিস মনসা? মা তোমার ভক্ত তোমায় স্মরণে করেছি, তুমি চলেছো ভক্তের ঘটে বিরাজ করতে। তোমার বিরাজ করা হবে না, চলে যাও আপন মন্দিরে, মদন মোহন মন্দিরে ফিরে যাও। ভক্ত আমায় স্মরণ করেছি, ভক্তির ঘটে
শক্তি মহামায়া ভগবতী, কখনোই তোর আশা আমি পূরণ হতে দেব না। কি করবে তুমি আমায়? আমি তোর পথে কাঁটা হয়ে দাঁড়াবো। ভুলে যেও না মা, ভুলে যেও না সেদিনকার কথা। আমি তোমার কন্যা, যেদিন তোমার আমার পিতা তোমার গণপতিকে ওই শ্রীফল তলায় কাল ঘুমে ঘুম ভুলে যেও না সেদিনকার কথা। এখনো বলছি আমার পথ থেকে সরে যাবো। সরে যাবো না, সরে যাবে। আর ওই পথের কথা তোমার মা বলে ভাবতে আমি দুবার ভাববো না। ওই পথের কথা আমি উপড়ে ফেলবো। চলে যাও। চলে যাবো? না না না, এখনো বলছি দূর হয়ে যাবে। যাবে না? তুমি সত্যই আপন মন্দিরে যাবে না মা? তবে শোনো, তুমি যদি না যাও তবে কি হবে জানো? তোমার সন্তান কার্তিক গণেশে মস্তকে দিবি রইল না। দেখি কেমন করে যা পুরী মনসা, তুই ভেবেছিস সন্তানের মস্তকে দিব্যি দিয়ে আমার পথ অবরোধ করবি? না না না, তুই ভুলে গিয়েছিস কার্তিক গণেশ যেমন আমার পুত্র, হ্যাঁ উষা অনিরুদ্ধ আমার পুত্র, ওরাও আমার সন্তান। ওদের ঘটে যাবে বিরাজ করতে যাও। ভুলে যেও না। তবে শোনো, তুমি যখন সন্তানের দিবি, তুমি যখন বাধা পেরিয়ে চলে যেতে চাইছো, তবে শোনো, তুমি যাকে সব থেকে ভালোবাসো, হ্যাঁ কি বলতে চাইছি পারছো না? তোমার শিখে শিখুন নাকের শোনো, হাতের শঙ্খ আমার পিতা ভোলা মহেশ্বরের কীর্তি। না কুল্লি মনসা, পুরী মনসা, হ্যাঁ দেখি কেমন করে তুমি যাও ওই ভক্তের ঘটে বিরাজ করতে। আমি সত্যি ভক্তের ঘটে বিরাজ করতে পারলাম না। তবে অনিরুদ্ধ, আমি তোমাদের অদূর হইতে আশীর্বাদ করলাম। সব কর্ম থেকে তুমি উত্তীর্ণ হতে পারবে। দেব না দলে যে বাড়ির সাধ ভেবেছিস, যাদের হাতে পুষ্পে ধরা মাছ হয়ে দেবী, হ্যাঁ দেবী হয় থেকে আমি তোর পথের কাটা হয়ে দাঁড়াবো। দেখি কেমন করে তুমি ওর পথের কাটা হয়ে দাঁড়াও। ওই পথের কাটা আমি উপড়ে ফেলতে ভাববো না। তবে শোন, তুই যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলিস মানুষ, আমি পাতায় পাতায় ছড়বো। দেখা যাবে কার বোন কতটুকু। চলে যাওয়া মাগো জানি না আজ তোমার চরণে কত বড় অপরাধ করেছি মাগো। সৎসঙ্গ তুমি আমাদের ডাকে সাড়া দিলে না। চলো, হয়তো মা আমাদের উপরে আজকে অভিমান করে রয়েছে জানো। হয়তো হবে, তাই তো মা আমাদের ডাকে সাড়া দিল না। অনেক পরিবে এসেছে আমাদের সেই দাদা দেবঋষি। ইন্দ্রলোকে যেতে হবে, চলো যায়। দাদা
সোজা সমাধান হয়েছে বল। হয়েছে দাদা। তাই বল, অনেকটা পথ অতিক্রম করতে হবে আমাদের। চলো দাদা। এসো। দেবরাজ অনুরোধ উষা তব চরণে প্রণামী দেবরাজ। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও, কৃষ্ণ পদে মতি হোক। তবে বলতে পারো দেবরাজ, এই অসময় কেন আবার নতুন করে নৃত্যের আয়োজন করেছ? অনুরোধ দেবরাজ, একবার চেয়ে দেখো আমার এই দেবলোকে অসময়ে যেন কত দেব দেবীর আবির্ভাব হয়েছে দেবরাজ। তাই আমি প্রত্যেক দেবদেবীকে কথা দিয়েছি এই অসময়ে তোমাদের নিত্যগান দর্শন করাবো দেবরাজ। সেই কারণে তোমাদের ডেকে এনেছি এই দেবলোকে। প্রতিদিনের ন্যায় নিত্যগান দর্শন করিয়ে এই ৩৩ কোটি দেব মণ্ডলের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করবে, আর ওরা তোমাদের আশীর্বাদ করবে। সবই বুঝছিলাম জানো দেবরাজ, কিন্তু অসময় তুমি দেবী দেবীকে আহ্বানই করেছো, তাই তারা এসেছে তোমার এই লোকে। কোনোদিন অসময় নৃত্য গান করি নাই, তাই তো প্রাণে বড় ভয় হচ্ছে জানো দেবরাজ। কোনো ভয় নেই, কিন্তু একটিবার আমাদের লক্ষ্য করে দেখো দেবরাজ, ওই দেখো না পরের ধ্বনি বাজে অনুরোধ, তোমরা নৃত্যের তাল ভঙ্গ করলে আমি বুঝতে পেরেছি অসময়ে নৃত্যগান দর্শন করাতে বলেছি বলে এই ৩৩ কোটি দেব মণ্ডলের মাঝে আমায় করলে অপমান। না না, এই অপমানের ক্ষমা আমি করতে পারবো না। যে আজ আমায় যে অপমান করেছো, এই অপমানের ফল তোমাদের ভোগ করতেই হবে। বলো বলো, কেন নৃত্যের তাল ভঙ্গ করলে? তোমরা জানো না বুঝি না? আমরা কিছুই জানি না দেবরাজ। কিছু জানো না, আমাকে করলে অপমান, আর তোমরা কিচ্ছু জানো না। তবে দেখো, যে অপমান আমায় করলে, এই অপমানের ফলে আমি তোমাদের অভিশাপ করছি। এই দেবলোক ছেড়ে তোমাদের ওই মর্ত্যলোকে জন্ম নিতে হবে। কি করলে দেবরাজ? সামান্য একটু ভুলের জন্য লঘু পাপে গুরুদণ্ড দিয়ে বসতে দেবরাজ। দেবরাজ, দুটি চরণ ধরে বিনয় করি গো, একটিবার অভিশাপে তুমি ফিরাই নাও দেবরাজ। অনুরোধ দেবরাজ, দেবরাজ ইন্দ্র যে অভিশাপ করে
সেই অভিশাপ কোনোদিন ফিরিয়ে নিতে পারে না। আমি যে অভিশাপ করেছি এই অভিশাপের ফলে তোমাদের তোমাদের ওই মন্তলবে যেতেই হবে, এই মন্তলবে তোমাদের যেতেই হবে। দেবরাজ গো আমরা যাব সবনায় আমি গো বলতে পারো দেবরাজ, আর সেই দেবলোককে ছিঁড়ে মোনা কেমনই করে যাব। ভালো অনুরোধ, আমি নিরুপায়, তোমাদের দেবলোকে আমি রাখতে পারবো না, কারণ আমি দেবলোকের রাজা। ভাই দেবরাজ ইন্দ্র যখন বলেছে তোমাদের যেতেই হবে, কিন্তু সারা দেবরাজ আচ্ছা আমাদের ভয় হয় কেন জানো দেবরাজ? এমন কি হয় তোমাদের? বলো গর্ভে গো সনো ধামে গিয়ে কোন জন্মে দুঃখিনী মায়ের ঘরে জন্ম নেব। মুষ্টি লাগি গো আমরা ঘুরিব দেবরাজ
আমি জানি, আমি জানি অনুরোধ উষা, মত্ত লোকে যেতে তোমাদের খুব ভয় হয়। না জানি মত্ত লোকে মানুষ মরতে যায় কিনা। ক্ষণকাল অপেক্ষা করো, তোমাদের ব্যবস্থা আমি করব। আমি যখন অভিশাপ করেছি তোমাদের ব্যবস্থা আমাকেই করতে হবে। মনসা, যে আত্মা আমার হাতে ছিল সেই আত্মা আজ আমি তোমার হাতে তুলে দেব সত্য, কিন্তু এই দেবলোকে কথা দিতে হবে। এমন কি কথা? ওই আত্মা নিয়ে গিয়ে কোনো অভাগিনী মায়ের গর্ভে জন্ম দেওয়া হবে না ত্রিপুরা। আর এমন ঘরে জন্ম দেবে অন্ন বস্ত্রের জন্য কোনো অভাব না থাকে। মনসা, ত্রিপুরা, আমি কথা দিলাম, আমি তাকে অন্য বস্তুর কোনো অভাব দেব না। এমনই ঘরে জন্ম দেব রাজারে ঘরে তাদের দুজনকে আমি জন্ম দেব ত্রিপুরা। তবে মনসা, তুমি আমায় কথা দাও। আমার কথা দিচ্ছি, তোমার মত্ত লীলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে আত্মা আমি তোমার হাতে তুলে দিচ্ছি সেই আত্মা তুমি আমার হাতে ফিরিয়ে দেবে। আমি কথা দিলাম ত্রিপুরা, আজ আমার মত্তধামে নীলাপচার হয়ে যাবার পরে আমি আমার এই প্রাণ দুটি তোমার হস্তে তুলে দিয়ে যাব। উষা, দেবরাজ, অনুরোধ বলো দেবরাজ। আমি জানি না, আমি হয়তো ক্রোধের বসে তোমাদের অভিশাপ করেছি। এই অভিশাপ থেকে আমি মুক্তি দিতে পারবো না। তবে চেয়ে দেখো, অদূরে রয়েছে মনসা। এই মনসায় তোমাদের নিয়ে যাবে ওই মত্ত লোকে। একবার চেয়ে দেখো, আজ থেকে ওই তোমাদের মা। মা, ও মা, উষা, অনিরুদ্ধ, বলতে পারো মাগো, তোমার ওই রাঙা চরণে এমন কি অপরাধ করেছিলাম আমরা? তার জন্য এত সুখ আমাদের ভাগ্যে সইল না গো। ওরে বাচ্চা, মা, আজ রামাচরণ তুমি তুলে কোনো অপরাধ করিসনি বাবা। অপরাধী যে আমি, মা, অপরাধী সাজিয়েছি শুধুমাত্র তোদের দুজনকে। ও মা, বর্তমানে নীলামার প্রচার হবে, বর্তমানে নীলা প্রচারের জন্য আমি অপরাধী সাজিয়েছি তোদের। চুপ মাগো, পারবি না এই মায়ের জন্য এই কর্মটুকু করতে বাবা? আচ্ছা, আমরা দুটি সামান্য প্রাণ তোমার এমন বোধ কর্মে লাগবো বলতে পারো মা? এমন কোন কর্মে লাগবি জানিস বাবা? আজ আমার বর্তমানে পৃথিবীর কন্যা হয়ে আজ মানব দাঁড়ে দাঁড়ে একটি পুষ্পের আশায় খালি ঘুরে বেড়াই বাবা। মাগো, আজ আমার পুষ্পের কারণে আমি কবির অপরাধী সাজিয়েছি। ও মা, তবে তোমার সেই পূর্ণ হোক মা। আজ হইতে মর্তের সকলে জানবে মনসা ভাগ্যে হলো রক্ষিত। হরিবল, 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 হরিবল। তুমি চলো 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 ওষা, আমার সঙ্গে চলো গো মর্ত ধামে চলো। আমার সাথে